সিরাজগঞ্জে আছেন রিপোর্টার রিঙ্কু কুন্ডু, নাটোরে আছেন আল মামুন এবং রাজশাহীতে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন বিআরটি এর রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক আব্দুর রশিদ। সরাসরি শুরুতেই যাচ্ছি রিঙ্কুর কাছে। দালালদের দৌরাত্ম্য বেড়ে চলেছে সিরাজগঞ্জের বিআরটি অফিসে। আসলে দালালদের ছাড়া কিন্তু এই বিআরটি অফিসটিতে কোনো সেবাই মেলে না বলে অভিযোগ সেবা গ্রহীতাদের। আমরা সকালে বেশ কয়েকজন সেবা গ্রহীতার সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এই বিআরটি অফিসে যে সকল সেবা রয়েছে সেই সকল অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স বা ফিটনেস এই সকল সেবার ক্ষেত্রে কিন্তু আসলে এক প্রকার দালাল যে সিন্ডিকেট রয়েছে তাদের সাথে আসলে যোগাযোগ না করলে বা তাদের মাধ্যম দিয়ে কোনো কাজ না করলে আসলে কোনো কাজই হয়নি, এমনটি কিন্তু আসলে বেশ কিছু সেবা গ্রহীতা আমাদেরকে জানিয়েছে। তারা যেটি বলছে যে নির্ধারিত যে ফি রয়েছে সেই সকল ফি থেকে কিন্তু আসলে অতিরিক্ত অর্থাৎ কয়েক গুণ টাকা কিন্তু আসলে খরচ করতে হয়। কিন্তু অনেক গ্রাহক যেটি বলেছে যে ঝুঁকি ঝামেলা অর্থাৎ ঝামেলা যে অন্যান্য যে এই ঝামেলা মুক্ত থাকার জন্য তারা আসলে দালালদের মাধ্যমে কাজ করতে আসলে যেহেতু সময়ও কম লাগে এবং অর্থ বেশি লাগলেও সময় কম লাগে, ঝামেলা কমে, সেই জন্য তারা আসলে এই যে বাধ্য হয়ে দালালদের মাধ্যমে সেবা নিতে বাধ্য হয় বলে আমাদেরকে সেবা গ্রহীতা জানিয়েছে। তবে বিআরটি এর কর্তৃপক্ষ যেটি বলছে যে এই যে দালালদের যে দৌরাত্মের কথা সেটি কিন্তু আসলে তারা অস্বীকার করে। তারা বলছে যে অফিসের কর্মকর্তাদের মাধ্যমে আসলে সেবা দেওয়া হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটা দেখেছি যে এর আগে বেশ কয়েকবার দালালদের ধরতে অভিযান পরিচালিত হয়েছে। তবে সেটির কিছুদিন যেতে না যেতে আবারও সেই যে দালালদের যে আধিপত্য বা দালালদের যে দৌরাত্ম্য এক প্রকার সিন্ডিকেট রয়েছে সেই তাদের কিন্তু আসলে আমরা দেখেছি যে যাদের আসলে যে সিন্ডিকেটের যে প্রবণতা সেটি কিন্তু আসলে বেড়ে যায় এবং সেবা গ্রহীতাও সেই দালালদের মাধ্যম দিয়ে আসলে সেবা গ্রহণ করতে বাধ্য হয়, এক প্রকার বাধ্য করা হয় বলে তারা আমাদেরকে সেটি জানিয়েছেন। তো এক কথায় বলা যায় যে এই যে বিআরটি অফিসটি রয়েছে অর্থাৎ সিরাজগঞ্জ জেলা বিআরটি অফিস রয়েছে সেটিতে আসলে দালালদের দৌরাত্ম্য যেমন রয়েছে এবং দালালদের ছাড়া কোনো সেবাই আসলে পাওয়া যাচ্ছে না বলে এমনটাই কিন্তু আসলে অভিযোগ করেছেন সেবা গ্রহীতারা। তবে বিআরটি কর্তৃপক্ষ সেটি কিন্তু আসলে অস্বীকার করে। তারা বলছে যে সব ধরনের সেবা দালালদের ছাড়াই কিন্তু আসলে দেওয়া হচ্ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে বিআরটি অফিসের সবশেষ খবর। আমরা এখন চলে যাব রাজশাহীর খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রকি। বিআরটিএ অফিসের কথা আসলেই আর একটি কথা আসে, সেটি ভোগান্তির চিত্র। এই ভোগান্তির কেন হচ্ছে আসলে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক আব্দুর রশিদ। আমরা তার কাছ থেকে জানতে চাইব বিআরটিএর অফিসের কথা আসলেই আমরা প্রথমে শুনি এক ধরনের ভোগান্তি, পরে শুনি দালালের কথা। কেন এই দুর্ভোগটি আসলে জনদুর্ভোগে পরিণত হয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে বিআরটিএতে যে ভোগান্তি যে বিষয়টা সেই বিষয়টা আগের থেকে একটা আমাদের বিরুদ্ধে একটা ছিল, সেই জিনিসটা এখন বর্তমানে নেই। এখন আমাদের বিআরটিএর যতগুলো সার্ভিস আছে সকল সার্ভিস অনলাইনে এবং আপনার যেহেতু গ্রাহক এখানে আসার দরকার হয় না সেখান থেকে ভোগান্তির কোনো প্রশ্নেই আসে না। যেহেতু গ্রাহকগণ ঘরে বসে কাজ করতে পারেন, আপনি যদি বলেন ড্রাইভিং লাইসেন্স, আপনি যদি কেউ একজন ড্রাইভিং লাইসেন্স করে তাকে বিআরটিতে আসার কোনো দরকার হয় না এবং সে শুধু অনলি একদিন পরীক্ষা দেওয়ার সময় সে আমাদের বিআরটিতে এক্সাম দেওয়ার জন্য আসতে হয়। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল করেন আপনাকে বিআরটির সাথে আসারই দরকার নেই। তার মানে আপনার রিনিউয়াল করেন, কারেকশন করেন, আপনি তার ডুপ্লিকেট নেন ড্রাইভিং লাইসেন্স, তাহলে আপনাকে কোনো বিআরটিতে আসতে হবে না। অনেকে অভিযোগ করে দিনের পর দিন ঘোরানো হয় তাদের। দিনের পর দিন যদি কাউকে ঘুরানো হয় সেটা যদি কেউ বলে তাকে প্রমাণসহ বলতে হবে। আর যেহেতু আমাদের এখন অনলাইনে সাবমিট করে আমি যদি কাউকে ঘুরাই তাহলে বলতে হবে যে আপনি অনলাইনে, তো আমি তাকে রিফিউজ করছি সেটার ব্যাখ্যা সহ দেওয়া তাকে। সো কেউ কাউকে ইচ্ছে করে হ্যারাসমেন্ট করার কোনো সম্ভাবনা নেই এবং সেরকম কোনো স্কোপ আমাদের নাই। আর আমরা অনেক সময় কিছু অবজেকশন আমরা যখন দিয়ে দিই তখন গ্রাহক জানেই না। আসলে গ্রাহকের অসচেতনতার কারণে অনেক জিনিসগুলো তারা ঘুরতে হয়। তো যখন গ্রাহক আমাদের কাছে আসে তখন আমরা তাদেরকে চেষ্টা করি যে তাদেরকে হেল্প করার জন্য এবং আমাদের হেল্প ডেস্ক আছে, হেল্প ডেস্কের মাধ্যমে তাদেরকে আমরা সার্ভিসগুলো দিয়ে থাকি। আর আপনি দেখেন, আপনি আগের বিআরটিতে হয়তো আপনি এসেছেন কিনা জানি না, যদি আগের বিআরটিতে আসেন আমাদের প্রতিদিন 100 থেকে 200 লোক এখানে থাকতো বা 300-400 লোকও হতো। আর আপনি সারাদিন ঘুরে আপনি দেখবেন 10 থেকে 20 জন লোক আমাদের এখানে আসে। যেহেতু আমাদের বিআরটির সার্ভিস ম্যাক্সিমাম সার্ভিস অনলাইনে
যেহেতু আমাদের এখানে মানে গ্রাহক আসার স্কোপ নাই, গ্রাহক আমাদের এখানে আসেও না, সেহেতু হয়রানি করাটা আসলে হয়রানি যে হয় সেগুলো আসলে মানে বাস্তবতার নিরিখে এটা আসলে এখন অনেকটা বলা যেতে পারে এটা আসলে মানে অবাস্তব একটা জিনিস আর কি। সো আপনারা যদিও বলছেন যে দালালের দৌরাত্ম্য নেই বিআরটি অফিসে, কিন্তু আমরা দেখি অফিসগুলোর বাইরে কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা ফটোকপির দোকান খুলে বসেছে এবং এইখান থেকেই কিন্তু এই দালালরা নিয়ন্ত্রিত হয়। তা আপনারা আসলে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা? হ্যাঁ, এখানে আমাদের যে অফিস, আমাদের রাজশাহী অফিসে এই পর্যন্ত আমি কোনো মানে দালালের তেমন একটা, হয়তো আপনি ঘুরছেন আপনিও দেখছেন যে এখানে দালালের কোনো ইয়া নেই। তো বাইরে যারা দোকান আছে সে ব্যবসা করে, এখন আমি আমরা বলতে পারি না যে আপনি এই কাজটা করবেন না, তাকে দিয়ে যারা জানে না, যে লোকগুলো অনলাইনে কিভাবে করতে হবে সেটা জানে না, তারা দোকান থেকে গিয়ে এই কাজগুলো করে। তো সেখানে যখন করে সেখানে হয়তো আমরা বিআরটি থেকে গিয়ে তাদেরকে কিছু বলতে পারি না। যদি কোনো কমপ্লেন আছে আমাদের কাছে, তখন আমরা মোবাইল কোডের মাধ্যমে সেই ব্যবস্থা নিই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। ধন্যবাদ আব্দুর রশিদ ভাই আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা শুনছিলাম বিআরটির যে সকল ভোগান্তি আছে সেই সকল ভোগান্তি কমানোর জন্য তারা উদ্যোগ নিচ্ছেন। এখন আমরা নাটোরের অবস্থা জানতে চলে যাচ্ছি সহকর্মী আল মামুনের কাছে। পরিস্থিতি যদি আমি বলি, নাটোরে কিন্তু একে তো বিআরটি যে রয়েছে সেখানে জনবল সংকট, পাশাপাশি এই বিআরটি অফিসটা কিন্তু বিভিন্ন সরকারি দপ্তরের মাঝখানে, এই সরকারি দপ্তরের মাঝখানে হওয়ার কারণে মূলত এখানে দৌরাত্ম্য বা দালাল যেটা রয়েছে সেটা হচ্ছে সরকারি দপ্তরের বিভিন্ন অফিসের কর্মচারীরা। তারা কিন্তু বিভিন্ন সময় এখানে সিরিয়াল মেনটেন এবং ড্রাইভিংয়ের যে পরীক্ষাগুলো এবং এই বিষয়গুলো অনলাইনে আবেদনের প্রেক্ষিতে যে আছে সেই বিষয়গুলো অর্থের বিনিময়ে এখানে সিরিয়াল মেনটেন সহ যে কাজগুলো করেন এবং এই দুর্ভোগে কিন্তু সাধারণ মানুষদের কিন্তু সেটি পড়তে হয়। একটি বিষয় যেটি আমরা বলতে পারি, গত বছরের ফেব্রুয়ারিতে বিআরটিএতে দুদক অভিযান চালায় এবং দুদক অভিযান চালালে সেখানে কিছু সরকারি অফিসের কিছু কর্মচারীর বিষয় সম্পৃক্ততার সেটি প্রমাণ পায়। সেই বিষয়ে একটি সুপারিশ দেওয়া হলেও কিন্তু সেই অফিসের কর্মচারীদেরকে সরানো হয়নি। এছাড়া এই সপ্তাহে আমরা দেখেছি বিআরটিএ নাটোরের যে এখানে আদালত আছে, বার আছে এবং বারের যে আইনজীবীরা সহকারী রয়েছে তারা কিন্তু এই বিআরটিএর অফিস কিন্তু মোটামুটি অনেকেই রয়েছেন, তাদের ভিতর থেকে নিয়ন্ত্রণ করা হয়। একটি বিষয় যেটি আমরা স্পষ্ট করে বলতে পারি যে এখানে দুর্ভোগ কিন্তু প্রতিনিয়ত পোহাতে হচ্ছে দালালদের কারণে, ভুক্তভোগীদের আশা, সাধারণ গ্রাহকদের সুবিধা নিতে আসা। তো একটি বিষয় এখানে বিআরটিএর কর্মকর্তারা যেটি বলছে, তারা কিন্তু একটি বিষয় গুরুত্ব দিয়ে বলছে যে তারা কিন্তু পুরো দালাল এবং হয়রানি মুক্তভাবে সেবা দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে এখানে যারা রয়েছে তাদের কিন্তু সমস্ত অনলাইনে আবেদন করা হয় এবং ড্রাইভিং এর বিষয়টা যে রয়েছে সেটি কিন্তু সরাসরি পরীক্ষা নেওয়া হয়। তো এই পরিস্থিতিতে যেটি বলবো যে দুদকের যেই অভিযানের পরে যে সুপারিশমালাগুলো দেওয়া হয়েছিল সেটি যদি বাস্তবায়ন করা সম্ভব করা হয় বা সেগুলো বাস্তবায়ন করা হলে সেই সরকারি অফিসের কর্মচারীদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হলে বিআরটিএর দালাল দৌরাত্ম্য মুক্ত হবে। তো এই ছিল আমার কাছে নাটোর বিআরটিএর সর্বশেষ। রাজশাহী বিভাগের বিআরটি অফিসের সেবা প্রার্থীদের নানা ভোগান্তির তথ্য জানাচ্ছিলেন সহকর্মীরা। এর আগে এ নিয়ে কথা বলছিলেন রাজশাহী সার্কেলের পরিচালক আব্দুর রশিদ। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।